আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লইট্টা মাছের ফ্রাই। কক্সবাজারের রেস্টুরেন্টগুলোর মতো একেবারে ঘরেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু লইট্টা মাছের ফ্রাই। কিভাবে বানাতে পারেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি কয়েক পিস লইট্টা মাছ নিয়েছি। লইট্টা মাছগুলো আমি একেবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি শুকিয়ে নিয়েছি। একটা টিস্যু দিয়ে, কিচেন টিস্যু দিয়ে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে করে কোনো পানি না থাকে। এবারে এর সাথে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি লেবুর রস, এবারে দিয়ে দিচ্ছি রসুন। রসুন আপনারা চাইলে বাটা দিতে পারেন, কিন্তু আমি এটাকে একটু ক্রাশ করে দিচ্ছি। ক্রাশ করে দিলে এটা একটু মুখে লাগে খেতে। যখন ফ্রাই করব তখন এটা খেতে মুখে লাগে, তাই খেতে ভালো লাগে। রসুন দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আদার বাটা, ধনিয়া পাতা দিচ্ছি সাথে। ধনিয়া পাতা দিলে এর স্মেলটা ভালো আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবারে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। 20 মিনিটের মতো আমি মাছগুলোকে ম্যারিনেট করেছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার চেষ্টা করবেন, বেকিং সোডা দিবেন না। এবারে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ময়দা, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আবারও সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আমার মাছগুলো মশলা দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। মাছগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে চুলার আঁচটা আমি মাঝারি করে দিব। একেবারে গরম তেলে যদি মাছটা দিয়ে দেই তাহলে মাছের কালারটা সাথে সাথেই ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভিতরে মাছটা কাঁচা রয়ে যাবে। তেলটা একেবারে মাছ ভাজি করার জন্য রেডি। আমি এবারে একটা একটা করে লইট্টা মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে, তাহলে মাছগুলো মুচমুচে হবে আর ভিতরে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 8 মিনিটের মতো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। আমার লইট্টা মাছ ফ্রাই করা হয়ে গেছে। একটা কিচেন টাওয়েলের মধ্যে উঠিয়ে নিচ্ছি। বৃষ্টির দিনে গরম গরম ভাতের সাথে মুচমুচে এই লইট্টা ফ্রাই খেতে খুবই সুস্বাদু লাগে। ছোটবেলা থেকেই আমি একমাত্র এভাবেই লইট্টা মাছ ফ্রাইটা খেতে পারি। আর আমাদের বাসায় আমার বাচ্চাদের এবং বাচ্চাদের বাবার এই লইট্টা মাছের ফ্রাই খেতে খুবই পছন্দ।
আশা করছি আপনাদের আমার রান্না ভালো লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।